তুলসী ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি কোনো রান্না নিয়ে আসিনি, আমি একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি। আমি আগেও বলেছি যে আমি আমার রান্নার চ্যানেলে অবশ্যই একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো ভাবলাম যে আজকে একটু স্পেশাল ডে, মানে ওর বার্থডে, তাই আমরা আজ সকাল থেকে কি করব, কোথায় যাব, তো সেটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, সব কিছুই দেখাবো। আজকে শুধু সকাল হয়েছে, এবারে চাটা খাবো, তো এক এক করে আমি সব কিছু দেখাবো। তো তোমরা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তাহলে চলো আজকে ব্লগটা তাড়াতাড়ি দেখে নেওয়া যাক। চা খাওয়া আমাদের শুধু চাটা খেয়ে নিই। চাটা খাওয়ার পর আমি স্নান করে নেব, তারপর এক এক করে দেখাবো কি করছি। ও খুব লাজুক, ও কিছু বলবে না, আমাকেই বলতে হবে। তো হ্যালো গাইস, আমি রেডি হয়ে গেছি স্নান করে, এবারে আমরা বাইরে যাচ্ছি। তো ওকে একটা গিফট কিনে দেবো, সেটা কি গিফট কিনবো সেটা তোমরা সব ভিডিওটা দেখতে পাবে। তাহলে চলো। তো আমরা এখন বাসে চেপে গেছি, আমি একটু বাইরেরটা দেখিয়ে যাব। তো দেখুন আমাদের যাওয়া শুরু হয়ে গেছে। চারিপাশে গাছপালা দেখলে কত মনটা আনন্দে ভরে যায় বলুন। আমার তো খুব ভালো লাগে গাছপালা। সাধারণত বাইরে তো বেরোনো হয় না, অনেকদিন পরই বাইরে বেরোলাম। তো আমরা রেলগেটটা বের করে নিলাম, কারণ এই রেলগেটটা প্রচণ্ড জ্যাম থাকে। তো যদি বন্ধ হয়ে যায় তাহলে সহজে চট করে খোলে না। দেখুন ওপরে ব্রিজগুলো আমাদের এখানে হচ্ছে, তো এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। একটু বাইরে বেরোনোর পর যখন লোকজন একটু দেখা যায়, খুব মনটা আনন্দে ভরে ওঠে। সাধারণত সব সময় তো সবার সাথে দেখা হয় না, বা কোনো কিছু জায়গায় গল্প করা হয় না। এবার আমরা এখানে রানীগঞ্জে অঞ্জনা সিনেমা হলটার অপোজিটে আমাদের একটা কাজ আছে, তো আমরা এখানে চটজলদি কাজটা সেরে নেব। তো আমাদের কাজ সেরে আমরা আবার বাসে উঠে পড়েছি। তো বাসে উঠে গেছি, তো আমরা আবার যাচ্ছি কোথায় এবারে বলে দিচ্ছি। আমরা যাচ্ছি দুর্গাপুর থেকে আমরা ওই গিফটটা কিনবো। তো অবশ্য তোমরা থাম্বনেল দেখে বুঝেই যাবে আমরা কি কিনবো না কিনবো, তাও আমি এখন বলছি না, আমি একটু পরে বলবো। তো আমরা এবারে নামার পালা, আমরা নেমে যাই, তারপর আমি বলছি। তো আমরা দুর্গাপুর চলে এসেছি। তো আমি নেমে গেছি, কিন্তু চারিদিকে খুব গাড়ি ঘোড়া, আগে রোডটা ক্রস করে নিই, তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতেই যাব। তো রোড ক্রস করে নিয়েছি। দেখুন মেঘটা কি সুন্দর আকাশে দেখা যাচ্ছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। কিছু বলবে? আজ খুশি লাগছে? ওয়েলকাম ডিয়ার। তো গিফটটা হচ্ছে একটা গাড়ি নিতে এসেছি আমরা, তো আজ শোরুমে পৌঁছে গেছি, ভীষণ হন্ডা জংশনের পাশেই। তো ওখানে চলে এসেছি, তো একটা গাড়ি এখনো চুজ করা হয়নি। বন্ধুরা চলে এসেছি, অনেক ঘেমে গেছি এত থেকে আসার পর। তো আমরা গাড়িটা এখন চুজ করিনি, গাড়িটা চুজ করে নিয়ে তোমাদেরকে দেখাবো। তো
তো শোরুমটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। শোরুমটা কিন্তু বেশ ভালো, সবার ব্যবহারও কিন্তু খুব ভালো লেগেছে আমাদের। তো বসে বসে ইনি ভাবছেন কোন গাড়িটা নেওয়া যায়। তা এখন উনি ভাবতে থাকুন, ততক্ষণ আমিও এদিকে ভেবে নিই যে কোন গাড়িটা নিলে ভালো হয়। ও ভাবুক আর আমিও ভাবি। বাইরে রোদের থেকে বেরিয়ে এসে এখানে এসি রুমে বসে অনেকটা রিল্যাক্স ফিল করছি, কিন্তু এখানে আমাদের কথাবার্তা অনেকটা হয়ে গেছে। তো এনারা বললেন যে এখন একটু কাগজ প্রসেসিং হতে দেরি হবে, তাহলে আপনারা কিছু খেয়ে আসুন বা একটু কিছুক্ষণ ঘুরে আসুন। তাই আমরা বেরিয়ে গেছি, যেহেতু জংশন মলের সামনেই হন্ডা শোরুমটা, তাই জংশন মলটা একটু ঘুরে নিই, তারপর আমরা লাঞ্চ করব। অবশ্যই তোমাদেরকে এটা পুরোটাই দেখাবো, ভিডিওটা দেখো আমরা কি কি করছি। আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি বারবার বলছি, নতুন বন্ধু বান্ধব যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা আবার সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো, ফেসবুকে পেজটাকে ফলো করতে একদম ভুলো না। দেখি কি খাওয়া যায় এখানে। তো আমাদের গাড়ি নিতে একটু টাইম আছে, তো কারণ প্রসেসিংটা হচ্ছে, তো আমাদের বললো যে প্রসেসিংয়ের জন্য যে বিকেল পর্যন্ত টাইমটা লাগবে। তো আমাদের একটু বাড়ি থেকে বেরোতে লেট হয়েছিল, তাই শোরুম পৌঁছেছি মোটামুটি আমরা 1:10-এ। তারপর আমরা শোরুম থেকে বেরিয়ে গেছি মোটামুটি ওই 1:40 বা 45 এরকম টাইমে। তাই আমাদের কাছে অনেকটা সময় আছে ঘুরে নেওয়ার, তা আমরা আস্তে আস্তে ঘুরে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর সুন্দর কালেকশানগুলো, ভালো আছে, খুব খারাপ একটা বলবো না, মোটামুটি ঠিকই আছে। তো প্রত্যেকটা শপে আমরা ঢুকিনি, বাইরের থেকেই বেশি দেখেছি। তো যে শপগুলোতে ঢুকেছি সেই শপগুলো কিন্তু আমি দেখাতে পারিনি, ভেতরে ক্যামেরা করতে পারিনি। এখানে দেখুন ছোট ছোট মাছগুলো আছে, এর মধ্যে পা ডুবিয়ে ম্যাসাজ করা হয়, কিন্তু ফুট ম্যাসাজ করা হয়, কিন্তু আমাকে আমার হাজব্যান্ড বলছিল করে নাও, যেহেতু আমি ভয় করি সেজন্য আমি করলাম না। ভালো লাগলো দেখতে, তাই তোমাদেরকেও দেখিয়ে দিলাম। আমরা এখন কতগুলো পিকচার ক্লিক করে নিয়েছি, এবার যাব ট্যাটুর দোকান। ট্যাটু দেখি কোথায় করানো হয়, একবার প্রাইসটা জেনে নিই, তারপর একবার আসবো, অবশ্য আমি করাবো। তো অনেকদিন পর তোমাদের সঙ্গে আজ গল্প করতে করতে চললাম। সাধারণত বাইরে বেরোনো হয় না, আজকে অনেকদিন পর বাইরে বেরোলাম, যেহেতু জন্মদিন। আর গাড়িটা যখন নেওয়া হবে তখন আমি নিশ্চয়ই গাড়িটা দেখাবার চেষ্টা করবো। অথচ এখন বিকেল হতে দেরি আছে, অনেক প্রসেসিং হতে অনেক টাইম লাগবে, তাই আমাদের কাছে বিকেল পর্যন্ত টাইম নিয়ে নিয়েছে।
মিনিট। তো এখানে দেখুন খুব সুন্দর সুন্দর ছোট ছোট ব্যাগ বিক্রি করছে। তো আমরা এখনো ট্যাটুর দোকানটা খুঁজে পাইনি। তো সামনে দেখুন এখানে কতগুলো খুব সুন্দর সুন্দর চকলেটের কালেকশন খুব ভালো ভালো আছে। এখানে দেখুন টুটি ফ্রুটি, চকলেট, জেলি, জ্যাম, জেলি সব কিছুই আছে যেটা আপনি নেবেন। তো আমরা এখানে জিজ্ঞাসা করলাম, এখানে 100 হিসেবে দাম নেওয়া হচ্ছে। এবার আমরা বাইরে বেরিয়ে গেছি, আমাদের ঘোরা হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করতে যাব। তো আমরা কেএফসিতে চলে এসেছি। তো কিছু অর্ডার করেছি। এখানে কেএফসি চিকেন আছে আর কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। আর এখানে দেখুন কতকগুলি ফ্রেঞ্চ ফ্রাই দিয়েছে। তো এখানে দুটো প্যাকেটেই ফ্রেঞ্চ ফ্রাই আছে। তো এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আস্তে আস্তে গল্প করব। তো খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সব কিছু শেষ করে দিয়েছি। আর প্যাকেটে এই দুটো খেতে পারিনি, কারণ অনেকটা পরিমাণে দিয়েছিল, তাই এখান থেকে তোমাদের পিসটা দেখিয়ে দিচ্ছি। খাওয়া দাওয়া শেষ করে তোমাদের সাথে থাকবো, সঙ্গে থাকবো। এবার গাড়িটা দেখিয়ে দিচ্ছি ফাইনাল। তো শোরুম চলে এসেছি, বিকেল হয়ে গেছে। এবার আমরা গাড়ি নিয়ে বাড়ি যাব। তো গাড়িটা রেডি হয়ে গেছে। তো গাড়িটা দেখে নাও কোন গাড়ি চুজ করেছি। তো এখানে হন্ডা সাইন 125 সিসি গাড়ি নিয়ে নিয়েছি। তো কমেন্ট করে সবাই জানাবে যে কেমন লাগলো বা কেমন চুজ হয়েছে। আর গাড়ির কালারটা কেমন আছে সেটাও তোমরা বলবে। সাধারণত সবাই ব্ল্যাক রেড নিয়েই থাকে, তাই আমরা একটু আনকমন টাইপের নিলাম, ব্ল্যাক আর গ্রিনের মধ্যে। তাহলে আমরা এবারে বাড়ি যাব। সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। তো এখানে কতগুলি পিকচার ক্লিক করার আছে, পিকচার ক্লিক করেই আমরা বেরিয়ে পড়ব। তো আমরা বেরিয়ে পড়েছি, নিউ বাইক নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে পড়েছি। তো আমাদের এখন 5:30 মতো হয়ে গেছে, বাড়ি পৌঁছাতে পৌঁছাতে 6টা বেজেই যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, আমি চলে এসেছি আবার। সারাদিন ভ্লগের পর রাত্রে একটা ছোট্ট আয়োজন করা হয়েছে, বার্থডে পার্টি। তো আজকের বার্থডে পার্টিটা করা হচ্ছে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে, কারণ এরাই আমাদের সব। তাই যখনই কোনো কিছু করা হয় এদেরকে নিয়ে করা হয়, এক্সট্রা কাউকে সেই জন্য করা হয় না। তো বাচ্চাদেরকে আমি সবাইকে দেখিয়ে দিচ্ছি। সবাই হ্যালো বলে দাও। কই গোপাল, এদিকে তাকাও। কুনাল, তুই এত বড় হয়ে গেছিস, বাকিগুলো দেখাই যাচ্ছে না, বসে যা। তো এখানে একটা ছোট্টই আয়োজন করা হয়েছে এদিকে নিয়ে। এখন এটা কেক কাটা হবে। তো একটু পরে কেক কাটার আয়োজনটা হবে। সব কিছু রেডি হয়ে গেছে।
তো আরও কিছু বাচ্চা আসবে, বাচ্চারা আসুক, তারপরে আমরা অবশ্যই কেক কাটাটা তোমাদের সাথে শেয়ার করব। একদম লাস্ট পর্যন্ত কি কি করছি দেখাবো, তারপর তোমরা সবাই দেখতেই পাবে। তো সব বাচ্চাগুলো এখন বসে গেছে, স্যার এখন ওদেরকে গল্প শোনাবে। সবাই রিকোয়েস্ট করেছে একটা গল্প শোনাবার জন্য, কিন্তু আমি গল্পটা এখানে তুলে ধরতে পারিনি, কারণ গল্পটা অনেক লম্বা ছিল, এরা অনেকক্ষণ ওয়েট করেছে। সকাল থেকে ব্লগিং করছি, তাই যাতে ভিডিওটা লম্বা না হয়, তাই আমরা কেক কাটার পরই আমরা এটা শেষ করে দেবো, বেশি আর লম্বা করব না। তো সবাই বসে গেছে স্যারের গল্প শোনার জন্য। স্যার এদিকে গল্প বলুক, ততক্ষণে সবাই আরও চলে আসুক, সেই জন্য সবাই আরও ওয়েট করছে। তো সবাই ভাববেন যে এত বড় ছেলেটার বার্থডেতে সবাই ছোট ছোট বাচ্চা কেন? কারণটা আমি বলে দিচ্ছি ব্লগে, কারণ সবাই তো জানেন না, কারণ এই সব বাচ্চাগুলো স্টুডেন্ট, এটা হলো স্যার আর আমি ম্যাম। আমি ড্রয়িং টিচার ও টিউশন টিচার, তাই ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমাদের যখনই কোনো অনুষ্ঠান হয় বাচ্চাদের বলানো হয়। তাই যাতে সবাই না ভাবেন যে এত বড়তে সবাই ছোট এসেছে, বড় আসেনি, তাই আমি আগের থেকে বলে দিলাম ও টিচার, তাই সবাই এসেছে। তো এবারে কেক কাটাটা শুরু হয়ে গেছে। যার বার্থডে সে কত খুশি, সে নিজেই হাততালি দিচ্ছে। যার বার্থডে তাকে সবাই গিফট না দিয়ে দেখুন সব বাচ্চাগুলো আমাকে গিফট দিচ্ছে। দেখুন, আমার জন্মদিন নয় কিন্তু বাহ, আমাকেই গিফট দিচ্ছে, তাও ভালো। তো আমাদের এখানে কেক কাটা অনুষ্ঠানটা হয়ে গেল। এবার আমরা ব্লগটা এখানে শেষ করছি। আর খাওয়া দাওয়ার অংশটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন একটু চাপ ছিল, তাই আমি ফটো দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ 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 দেখে নাও। আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। নমস্কার।